নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। দেখে বুঝতেই পেরেছেন এতক্ষণে আজ কী রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজ শেয়ার করব ইলিশ মাছ ভাপা। সেই জন্য বাজার থেকে ইলিশ মাছ কিনতে গেছিলাম আমি। তো বাজারের এই যে মাছের দোকানদার রয়েছে তাকে দিয়েই আমি মাছটা কাটিয়ে নিয়েছি। দেখুন, এবার মাছটা নিয়ে বাড়ি চলে এসে আমি ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি। মাছটা ধোয়ার পর এবার চলে এসেছি সোজা রান্নাঘরে, রান্নাটা শুরু করছি। আমি শিলে মশলাটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিং জারেও সর্ষেটা পেস্ট করে নিতে পারেন। আমি এখানে হলুদ আর কালো সর্ষে নিয়েছি। সর্ষেটাকে ভালো করে বেটে নিচ্ছি। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সর্ষেটা বেটে নিয়েছি। এবার মাছে হলুদ লবণ মিলিয়ে নিচ্ছি। হলুদ লবণটা মিলিয়ে এবার দিয়ে দেব টিফিন বাটির মধ্যে মাছটা। তার আগে এই সর্ষে বাটার মধ্যেও একটু হলুদ লবণ মিলিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা একটু গাঢ় হয়েছিল, সেই জন্য আমি এখানে একটু জল অ্যাড করছি। যদি আপনাদের সর্ষে বাটাটা গাঢ় না হয় তাহলে কিন্তু কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। একটু সর্ষের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা বেটেও দিতে পারেন। আমি এখানে কোনো লঙ্কা বাটা ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। এবার টিফিন বাটির ঢাকনাটা আটকে দিয়ে দেব ভাপাতে। এই যে আমি এখানে ওভেনটা ধরিয়ে একটা পাত্রের মধ্যে হাঁড়ির একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এবার টিফিন বাটিটা দিয়ে দেব। দিয়ে এবার 15 থেকে 20 মিনিট হতে দেব। তাহলেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি। দেখুন, ভাপাটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু এই ইলিশ ভাপা অসাধারণ টেস্ট গরম ভাতের সঙ্গে। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।